হরি ওম তৎসৎ। আমি আগের একটা ভিডিওয়ে বলেছিলাম যে বুধ গ্রহ, বুধ যখন কারো বক্রি হয় বা নেগেটিভ হয় তখন মাথা কাজ করে না, মাথা বনসাই হয়ে যায়, তার বেঁধে দেয় গাছে, গাছটা বড় হতো কিন্তু ছোট থাকলো। তো এবার ব্যাপার হচ্ছে বুধ 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 গ্রহ যদি অ্যান্টি হয়, আপনার পজিটিভ না হয়, তাহলে মাথা কাজ করবে না, আর সেটা আচরণ দেখে বোঝা যাবে। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে আপনার আচার আচরণ, আপনার কথাবার্তা, সেটা বোঝা যাবে যে বুধ গ্রহটা নেগেটিভ না পজিটিভ। তো এই ব্যাপারে কয়েকটা বলি। যেমন আমি যে ফ্ল্যাটটায় আছি এখন, এই ফ্ল্যাটের নিচে কিছু মানুষ আছে যারা লেখাপড়াটা শেখেনি, হিন্দি ভাষী একটু মানুষ। তা ওরা করে কি, ওই বাচ্চাগুলোকে স্বামী যখন বাড়িতে থাকে, কারণ ওরা তো লেবারের কাজ করে, ফলে কিছুদিন কাজ থাকে, কিছুদিন থাকে না। তো যখন থাকে না, তখন ওই কাজের পয়সাটায় হয়তো মদ ফদ খেয়ে নিল, খেয়ে ঘরে ঢুকে গেল ফ্ল্যাটে। এবার বাচ্চাগুলোকে বার করে দেয় বাইরে, ফ্ল্যাট তো চারিদিকে কোলাপস, লিফট আছে, এবার বাচ্চাগুলোকে বাইরে বার করে দেয়। কারণ যে মদ খেয়ে ঢুকেছে স্বামী, সে যে অবস্থায় থাকুক না কেন এবং যে সময় থাকুক না কেন, সকাল বিকেল রাতে, যেহেতু মদ খেয়ে ঘরে ঢুকেছে, ফলে সে তখন স্ত্রীকে চাইবে, বাচ্চাকে চাইবে না। তো বাচ্চাগুলোকে তখন বাইরে বার করে দেয়, আর বাচ্চাগুলো ওই লিফট নিয়ে খেলে। তা আমি একদিন মেয়েকে বললাম যে হ্যাঁ রে, এরা লিফট নিয়ে খেলা করছে, লিফটটা খারাপ হয়ে যাবে। তা আমাকে বললো এরা আনপড় লোক, এরা লিফটের ব্যবহার জানে না। তা আমি এবার ফ্ল্যাটের বাইরে যাই, সমাজেও দেখছি এরা তো লেখাপড়াটা শেখেনি, ফলে বাচ্চা বুদ্ধিও সেরকম গ্রো করেনি, এরা লিফট নিয়ে খেলছে, কারণ লিফটের মর্ম এরা জানে না। কি করবে, ফ্ল্যাটের বাইরে খেলবে, তো লিফটটা নিয়ে একবার ওপরে উঠছে, একবার নিচে নামছে, এই করছে। তা আমি সমাজে দেখেছি অনেকে জীবনের মর্ম জানে না এবং শিক্ষিত লোক। সে গাড়িতে যাচ্ছে, তার বন্ধু ফোন করলো, সে বলছে না যে আমি গাড়িতে যাচ্ছি, পরে কথা বলবো, এবং প্রয়োজনীয় কথা না, আমি শুনছি। তার দৈনন্দিন জীবনে সে কখন বাথরুমে গেছে, কখন শুয়েছে, কালকে কি রান্না হয়েছে, এই কথা, এবং ইয়ার্কি ফাইলামির একটা, এই নয় যে প্রয়োজনীয় কথা বলছে বা লাখ লাখ টাকার ব্যবসা হচ্ছে। তো এবার যে ছেলেটা গাড়ি চালাচ্ছে বা যে লোকটা গাড়ি চালাচ্ছে, তার কনসেন্ট্রেটটা কিন্তু ফোনের দিকে, আর ভিশন হচ্ছে গাড়ি দেখছে সে। তো ফলে বোধটা কাজ করছে না, বোধটা ওদিকে আছে। এবার সমস্যা হচ্ছে যে এই লোকটার অ্যাক্সিডেন্ট হলে যে ফোন করছে তার কিছু যায় আসে না, বা এই লোকটা মারা গেলে তার কিছু যায় আসে না, ফ্যামিলিটা বিক্রি হয়ে যাবে, এই বোধটাই তার নেই। সেও ফোন ধরে কথা বলছে। তা এই যে মানে এই বাচ্চাগুলো যেমন লিফটের ব্যবহার জানে না, লিফটটা যে খেলনা নয় এটা যেমন জানে না, এবং ওর মা বাবাও জানে না, তাহলে বারণ করতো। তো এরাও জীবনের মর্মটা জানে না, যে আমার জীবনে আমি কাউকে যদি ফোন করি, আমি তো ব্যাকগ্রাউন্ডে শুনতে পারবো যে সে গাড়িতে যাচ্ছে বা রাস্তায় আছে। তারপরেও আমি যদি ফোনটা চালিয়ে যাই, তার মানেটা এটাই দাঁড়াচ্ছে যে আমি যাকে ফোন করছি তার জীবন এলো কি গেল, তাতে আমার কোনো দায় নেই। সমস্যাটা এখানে, একজন মানে ফার্স্ট ক্লাস অফিসার, সে অফিস টাইমে ফোন করছে। তা আমি তাকে বললাম, আমাকে বলছে অমিত কিছু বলবে, আর না বলবো না। কিছুক্ষণ বাদে আমি তাকে বললাম যে আপনি অফিসার, আপনার একটা রেসপন্সিবিলিটি আছে, কিন্তু যে লোকটা ফোন করেছে সে কিন্তু আপনাকে, আপনার কাজটাকে সে গুরুত্ব দেয় না, নাহলে সে আপনার কাজের টাইমে ফোন করতো না। মানে আপনি অফিসার নন, আপনি একটা এলেবেলে, মানে তার ধারণা এটা। নাহলে আপনার আপনি যখন কমার্শিয়াল থাকেন, ইমোশনাল থাকেন না,
তখন সে আপনাকে ফোন করছে, তার মানে কি সে আপনার কাজটাকে গুরুত্ব দেয় না। তা আপনি যদি আপনার জীবনের মূল্যবোধটা না বোঝেন, তাহলে অন্য কেউ বোঝাবে না। আমার কিছু পুলিশ আধিকারিক আছে যারা আমার ক্লায়েন্ট, তারা বলছে দাদা, সারাদিনে যে অ্যাক্সিডেন্ট হয় বেশিরভাগই কথা বলাকালীন, মানে কথা বলছে, গাড়ি চালাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। মানে এটা প্রায় 60%। হয় রিলসের জন্য হচ্ছে, বন্ধু বান্ধবকে দেখাবে রিলস। এই যে সেলিব্রিটি হওয়ার একটা উদম্য বাসনা, অথচ তার কোনো গুণ নেই বা তার কোনো ক্রিয়েটিভিটি নেই, অথচ আমি সেলিব্রিটি হব, এই বাসনাটা মানুষের আজীবন থাকে। এবার সেইখান থেকে সে কি করছে, বিভিন্ন দিক দিয়ে সে সেলিব্রিটি হতে চেষ্টা করছে। ফলে যখন যে কোনো ক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট হলো, তখন সে লাইবিলিটি হয়ে গেল। এবার সে যায়, যে যখন যাকে ফোন করছে তাকে সে আর কিন্তু চেনে না, তখন তার দুর্ভোগে সে নেই, অথচ আমি ভেবে নিচ্ছি। এবার তার কাটা বন্ধু যদি আপনার থাকে, আর আপনি যদি তার পাল্লায় পড়ে তার কাটা হয়ে যান, তো চোরের সঙ্গে গেলে তার চোরের বাড়িতে যদি আমি অতিথি হই, তার সিঁধ কাঠিটা আমাকে শান দিতে হবে, স্বাভাবিক ব্যাপার। ধোপার বাড়িতে যদি আপনি অতিথি হন, তার কিছু কাপড় কেচে দিতে হবে। তো তার কাটার যদি আপনি বন্ধু হন, তাহলে আপনারও তার কেটে যাবে। এইগুলো আমি ওয়াচ করি, আমি বুঝতে পারি যে এই বুধের ক্ষেত্রটা খারাপ। কারণ একটা মানুষ যদি তার নিজের জীবনের মূল্য না দেয়, তার দুর্ভোগটাকে সে ডেকে আনে শুধুমাত্র বিনোদনের জন্যে, তো সুতরাং সেইখানে ভাবতেই হবে যে তার বোধ কাজ করছে না। তারপরে যখন তার আমি পাম দেখি, হাত দেখি, তখন দেখি 2 আর 2 4, 3 আর 1 4 নয়, 2 আর 2 4। তো যাই হোক, এবার এইগুলো ওয়াচ করতে হয়। এগুলো তো সবাই পারে না, এটা অভ্যাসের ব্যাপার। যেমন সার্কাসের রিং মাস্টার, 15টা সিংহের মধ্যে সে কিন্তু বলে দেবে যে কোন সিংহটার আজকে মেজাজ খারাপ আছে, তাকে সার্কাসে বার করবে না আজকে। যেদিন দেখবে তার মেজাজটা খারাপ, সে বার করবে না। তো সিংহটা বলে না রিং মাস্টারকে যে আমার মেজাজ খারাপ আছে, রিং মাস্টার বুঝতে পারে। তো এইগুলো এরকম আর কি, মানে কিছু মানুষের আচরণ, কথাবার্তা ভাবে বোঝা যায় যে তার মাথা কাজ করছে না। অ্যাক্সিডেন্টের পর তার মাথাটা কাজ করবে, সে বুঝতে পারবে যে আমি কি ভুল করেছি, এবং তখন কোনো উপায় থাকবে না, তার ফ্যামিলিটা বিক্রি হয়ে যাবে। কি না একটা তার কাটা বন্ধুর জন্য। আমি যে কোনো সময়, যে কোনো ব্যাপারে, যে কোনো লোককে ব্যক্তিগত আমার প্রশ্নের উত্তর দেবো কেন? এটা তো মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরি ওম তৎসৎ।